এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আমি এখানে চিড়ের পোহা বানাবো। কড়াইতে এখানে কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে আমি এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি। তারপর এখানে চিড়েটাকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এখানে বাঁধাকপিটাকে ভালো করে কুচি করে আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই সবজিগুলো এখানে আমি কড়ার মধ্যে দিয়ে কিছুটা লবণ দিয়ে সবজিতে পরিমাণ মতন ঢাকা দিয়ে ভালো করে আমি এই সবজিটাকে ভেজে নেব যতক্ষণ না এটি সফট হয়ে আসছে। তারপরে সবজিটাকে এইভাবে কিছুক্ষণ 3 থেকে 4 বার বা 5 বার এইভাবে একই প্রসেসে আমি ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। তারপর দেখো এখানে সবজিটা সফট হয়ে এসছে। সেই সময় আমি এখানে দিয়ে দেবো বাঁধাকপি পাতার কুচি দিয়ে সবজি। এটাকে আমি শেষে দিয়েছি কারণ বাঁধাকপির পাতা একটু মচমচে থাকলেই ভালো লাগে খেতে, তাই শেষে একটু আমি এটা অ্যাড করেছি। তারপরে দিয়ে সব সবজিগুলি আমি এখানে একসঙ্গে মিশিয়ে নেব। সবজিগুলি আমার এখানে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও ভাজা করে নেব। তখন বাঁধাকপি পাতাটা এভাবে সফট হয়ে আসবে। সেই সময় আমি এখানে ধুয়ে রাখা যে চিড়েটি আগে থেকে রেখেছিলাম ধুয়ে, সেই এখানে চিড়েটি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সব সবজি আর চিড়ে একসঙ্গে আমি এখানে মাখিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে হয়ে গেলে আমি এখানে এক্সট্রা একটু লেটুস পাতা অ্যাড করে দিয়েছি। ওটা খুব ভালো লাগে খেতে। কাঁচা সব কিছুর সঙ্গে এটি খাওয়া যায়, স্যান্ডউইচ, তোমরা সব কিছুর সঙ্গে এটি খেতে পারো। এটি আমি কেটে এই পোহার সঙ্গে মিশিয়ে দিয়েছি কুচি করে কেটে। রেসিপিটি কেমন হয়েছে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।